বাচ্চা হচ্ছে বিয়ের কয় মাস পরে? বিয়ে যেদিন হয়েছে ওই রাইতে স্বামী ভাই দিছে আর স্বামী ভাই দিছে আর ইয়ে বাচ্চা হয়ে লগে লগে হয়েছে রাতে বল 3টা বাজে হয়েছে বল। লক্ষ্মীপুরে বাসর ঘরে নববধূর ছেলে সন্তান জন্ম দিয়েছেন, স্বামী হতাশ। অভিযুক্ত নববধূর পিতা নুন নবীর বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। বিয়ে করলাম কালকে, বাচ্চা হইলো হে রাত্রে, আমি তার কাজও করি না, কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? এটা তো আমার জীবনে আমি দেখি না, আমার বয়স তো কম হয় না, বহুত হয়েছে। মেয়ের পেটে বাবার সন্তান। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্মীপুর জেলায় হামসাদি ইউনিয়নে এমন একটি ঘটনার সাক্ষী হয়ে গেল লক্ষ্মীপুরবাসী। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি অবশ্যই বেশি দ্রুতভাবে শেয়ার করে দিবেন, যাতে করে এই ঘটনার সুস্থ সমাধান এবং সুস্থ বিচার হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ করবো আমি ভিডিওটি শেয়ার করার জন্য। দেশ ও দূর প্রবাস থেকে যারা এমন এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে এমন ঘটনা বাংলাদেশের কোথাও আর না ঘটে। ইতিহাসের একটা সাক্ষী হয়ে গেল লক্ষ্মীপুর জেলা। এখন তো যদি অন্য কেউ হতো তাহলে তো বলতো তার নাম, কিন্তু ও তো নাম বলতেছে না। আর ওর বাবাও তো পলাতক, বাবা তো বলতেছে না। অন্য কেউ হলে তো বাবা নিজেও এটা প্রতিবাদ করতো বা বাবা নিজেও এটা খুঁজে বের করতো। বাবা বিষয়টি আমরা কি চান? আমরা তো এটা প্রতিবাদ চাই। মেম্বার যেমন আছে এলাকার, ওনারা তো কিছু করতেছে না দেখছি। আমরা এটা বিশ্বাস চাই। এখানে তো মেয়েরা আছে, ছেলে আছে, সবার তো বিয়ে টিয়ে করতে হবে। এলাকায় একটা বদনাম হয়ে গেছে না, আমরা তো এটা বিশ্বাস চাইতেছি। মেয়েটার বাবার নাম কি? মেয়ের বাবার নাম হচ্ছে নুন নবী। কোন গ্রাম? গঙ্গাপুর। গঙ্গাপুর কোন থানা? থানা হচ্ছে লক্ষ্মীপুর সদর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন একটি ঘটনা আমরা শুনবো, আজ পর্যন্ত আমরা সেই কল্পনা করতে পারিনি। বাবার সাথে মেয়ে, মেয়ের সাথে বাবা আকাম করে একটি বাচ্চার জন্ম দিল। প্রিয় দর্শক শ্রোতা, এমন একটি ঘটনা সাক্ষী হয়ে গেল পুরো লক্ষ্মীপুরবাসী। পুরো ভিডিওটি একটু কন্টিনিউ করুন প্রিয় দর্শক শ্রোতা, আর আপনি আপনার মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এটাই আশা করি। মানে আপনারা এলাকায় কি করছে? এলাকার মধ্যে ওই একটা মেয়েরে বিয়ে দিয়েছে, কোর্টের থেকে বিয়ে করার নিচে আমার বাড়িতে নেওয়ার পরে এই রাইতে বাচ্চা হয়ে গেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার এই যে কোন গ্রাম আপনাদের? আমাদের হচ্ছে গঙ্গাপুর গ্রাম, 2 নং দক্ষিণ আমতলী 5 নম্বর ওয়ার্ড, 2 নং এই লক্ষ্মীপুর জেলা। হ্যাঁ, লক্ষ্মীপুর জেলাতে আছি আমরা। আচ্ছা, এই ঘটনা মায়া স্বীকারোক্তি পাইছে? মাইয়া স্বীকারোক্তি দিছে বলে বাপে বলে ইয়া করছে, আমরা সবার থেকে শুনতেছি, এখনো নিজের চোখে দেখিনি। সবার থেকে শুনতেছি বাপের বলে। বাপের বলে? এখন বাবাকে এলাকায় আছে না, বাপের এলাকাত নাই, এরা কেউ নাই। মাটা আসছিল মনে, তারা এখন দরজার তালা মারি কোন দিকে চলে গেছে, কোন দিকে। এখন এটার যদি সুস্থ বিচার না হয় তাহলে ঘরে ঘরে এটা ঘটবে না। তো এটা তো এটার জন্য আপনারা কি এলাকাবাসী ঐক্যবদ্ধ? চাই যাতে সবাই একতা মিলি হয়ে সুন্দর একটা সুস্থ বিচার পায়, সুন্দর একটা সুস্থ এলাকার মধ্যে, যাতে এরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে, সুন্দর একটা বিচার চাই। ইয়ে কইছে ওর লাস্টে মেয়ের বাবা হ্যাঁ 11টা বিয়ে করছে আগে 11টা বিয়ে করছে। বিয়ে করে হার হতিনও গাঞ্জে দোতলাতে আনি টানি হিডি হেতাটা দিত না, এই জায়গা তুট্টু হিডি হার করে দিয়ে আবার মাই কইছে তোরা হার করাস, হার করলে তো খবর আছে। এ রাস্তার খাই খাই হোক বাপে জি করতে দুর্গা বেগুন ব্যাগ আসলে বাপে বিদেশ আসলে আগে অটো রিক্সা কিনছে আমরা এমনি মাই যে যাই তো খোলা আসিল আর রয়েছে আরে কাম কাজ করতে গেলে বেগুন করতে কি যে হেড়ো কি যে হেড়ো কি যে হেটা তো বকা তো না দানো গেলে মানুষের কইতো, মাইয়ারে কইতো, বুঝ মানুষের কথাগুলো বলতো। হ্যাঁ, হেটা তো বকা, এটা তো বকা। বাচ্চা হচ্ছে বিয়ের কয় মাস পরে? বিয়ে যেদিন হয়েছে ওই রাইতে স্বামী ভাই দিছে আর স্বামী ভাই দিছে আর ইয়ে বাচ্চা হয়ে লগে লগে হয়েছে রাতে বল 3টা বাজে হয়েছে বলে। রাতে 3টা বাজে? 3টা বাজে হয়েছে বলে, কে 1টা বাজে, কে 3টা বাজে হয়েছে। তো এই রাইতে এই ঘটনার জন্য আপনারা এলাকাবাসী কি চান? আমরা এলাকাবাসী আমরা বিশ্বাস চাই, আমার মাইয়া চাই আছে, ব্যাগ আছে, আঙ্গো বিশ্বাস চাই উচিত বিশ্বাস চাই। আমরা মাইয়া চাই আছে, বিয়ে শাড়িটা লাগবে না, এলাকা একটা গন্ধ হয়ে গেছে না। আসলে প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাটি ঘটলো লক্ষ্মীপুর জেলা 4 নং হামসাদি ইউনিয়ন 4 নং ওয়ার্ডে, 5 নং ওয়ার্ড। কোন গ্রাম? গঙ্গাপুর গ্রামে। আমরা অনুরোধ করব প্রশাসনকে, আসলে ঘটনার যদি সত্যতা যাচাই করে যেই অপরাধী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যাতে করে এমন একটি ঘটনা বাংলাদেশের আর কোথাও না ঘটে। আর যদি এই ঘটনা যদি আসলে ধামাচাপা পড়ে যায়, আমি মনে করি আসলে দেশের প্রতি, মানুষের প্রতি অবিচার করা হবে। আর এমন একটি ঘটনা দিন দিন বাড়তেই থাকবে আমাদের সমাজে। পরকীয়ার আজকে ঘটনা বাড়ার একমাত্র মূল কারণ, আমরা যদি একটা পরকীয়া সুস্থ বিচার করতে পারতাম তাহলে আমাদের সমাজে এই ঘটনা কখনো ঘটতো না। সেই জায়গা থেকে আমিও লক্ষ্মীপুরের মানুষ হিসেবে আমিও বলতে চাই কথাটি, এই ঘটনার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যে অপরাধী হোক না কেন তাকে যাচাই বাছাই করে। তো ভালো থাকবেন প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।